হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। রীতা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আজকে রুম্পা দি ভাই আসবে, তো আমি কি রান্না করব তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো বন্ধুরা। তো রুম্পা দি না ডিম খেতে খুব ভালোবাসে, তাই একটা ডিম নিয়েছি, ডিমের ঝাল করব। তো তার মধ্যে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি আর একটু রসুন নিয়ে নিয়েছি। তো চলো আমি এগুলো বেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। তো চলো ডিমটা সেদ্ধ করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমার আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে, ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। এইটা হচ্ছে দিদির খাবার। তো বন্ধুরা দেখো, আমি রুটি করব, তার জন্য আটা নিয়ে নিয়েছি। তো এবার আটার মধ্যে দেখো একটুখানি নুন নিয়ে নিয়েছি, নিয়ে এবার আটাটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো চলো একটু পরে আসছি। দেখো আমি আবার চলে এলাম রুটি করতে। তো দেখো আমি লেচি করে নিয়েছি, এবার আমি রুটিগুলো বেলে নেবো। তো চলো আমি রুটিগুলো বেলে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, আমি এদিকে চাটু বসিয়ে দিয়েছি আর আমার চাটুটা গরম হয়ে গেছে। তো চলো আমি রুটি করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমার 4টে রুটি করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার 4টে রুটি হয়ে গেছে। তো দেখো আমি ময়দা মেখে রেখেছিলাম রোল বানাবো বলে, তো তার দুটো লেচি করে নিয়েছি, একটা আমার মেয়ের জন্য, একটা দিদিভাইয়ের জন্য। তো চলো আমি পরোটাগুলো বেলে নিয়ে তারপরে তোমাদের সামনে আসি। তো দেখো বন্ধুরা, আমার পরোটা বেলা হয়ে গেছে, আমি আবার চাটু বসিয়ে দিয়েছি, আমার চাটুটা গরম হয়ে এসেছে। এবার এগুলো আমি ভেজে নেব, মানে সেঁকে নেব। প্রথমে সেঁকে নেবো, তারপরে তেল দিয়ে একটু ভেজে নেব। তো দেখো আমি চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার ভেজে নেবার পর আমি দুটো ডিম নিয়ে নেব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার দুটো ডিম একটা একটা করে ফাটিয়ে নেব। তো দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার দুটো ডিমটাকে একটা করে ফাটিয়ে নেব। তো দেখো ফাটিয়ে নেবার পর এবারে এর মধ্যে একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। তো আবার আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবারে যে ডিমটা আমি রেখেছিলাম ফাটিয়ে, সেটা আমি চাটুর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে ডিমটাকে একটু বড় করে নেবো। তো দেখো বন্ধুরা, ডিমটা আমি একটু বড় করে নিয়েছি। নেবার পরে যে পরোটাগুলো আমি ভেজে রেখেছিলাম, মানে রোল বানাবো বলে, সেইগুলো একটা করে এর উপরে দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে ভালো করে এবার এটা ভালো করে ভেজে নেব। তো তোমরা কেমন হয়েছে বলবে আমাকে। তো দেখো আমি এবার এটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো চলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার মানে পরোটাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, চামচে করে দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস। তো এবারে ফোল্ড করে নেবো বন্ধুরা, দিয়ে এবার দিদিভাইকে সার্ভ করে দেবো। তো কেমন হয়েছে দিদিভাইয়ের এগ রোলটা আমাকে বলবে বন্ধুরা কমেন্ট করে। চলো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা আমি দিদিভাইয়ের জন্য ডিমের ঝাল করব। তো কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ডিমটা তো সকালে সেদ্ধ করে রেখেছিলাম। বন্ধুরা দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এর মধ্যে 2 টুকরো আলু দিয়ে দেবো, বেশি খায় না দিদিভাই আলুটা। তো চলো আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো আমি আগে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, এবারে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ঝাল খায় না দিদিভাই। এর মধ্যে একটু জল দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে যাক তারপরে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার ডিমের ঝাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার ডিমের ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো দেখো কতগুলো বাসন পড়েছে, এবার মেজে নিয়ে তারপরে আসছি বন্ধুরা। আচ্ছা একে চিনতে পারো তোমরা? দেখো তো বন্ধুরা, দেখো তো
আমি সেই দেখেছি আর এখন দেখছি, দেখো দেখো রোজই দেখো, দেখো। মানে সেই দেখা আর এই দেখা অনেক আলাদা। বাইরে খুব ঠান্ডা, ও ভীষণ ঠান্ডা। তো দেখো দিদিভাই এসে গেছে, আর চা বানিয়েছি, চা, চাটা দেখাইনি। আর এই দেখো এগ রোলটা দেখিয়েছি, দিদিভাইয়ের জন্য বানিয়েছি, জানি না কেমন হবে। আমার ফেভারিট এগ রোল, ভীষণ প্রিয়। তোর মুখ দেখা যাচ্ছে না তো। দাঁড়িয়ে আছে, রাখো রাখো। এই জানালাটা দিয়ে দে না, ঠান্ডা আসছে। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণের পর চলে এসেছি একদম রাতে ডিনার নিয়ে। তো দেখো দিদিভাই রুটি, ডিমের কষা, দিদিভাইকে দেবো খেতে। দিদিভাইয়ের ফেভারিট খাবার এটা হচ্ছে, ঠিক আছে। আরে একটু আগে আমার দিদি ফোন করেছে, চলো দিদি ফোন করে বলছে যে তুই এখানে আসলে তোকে হচ্ছে ডিম খাওয়াবো শুধু, মানে আমি ডিম ভালো খাই, তা বলছে এখানে আসলে ডিম খাওয়াবো শুধু।